আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি সোহানুর রহমান, এসআরএস ইঞ্জিনিয়ার্স অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দেশে বা প্রবাসে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে 3 রুমের একটি সেমিপাকা বাড়ির ডিজাইন নিয়ে হাজির হয়েছি। ভিডিওর শুরুতে যে ছবিগুলো দেখলেন, এই প্রজেক্টের লোকেশন হলো কুমিল্লার মেঘনাতে, এবং এই ভিডিওতে যে বাড়িটি দেখানো হচ্ছে এই ডিজাইনের বাড়িটি আমরা নির্মাণ করছি। আপনারা যারা 3 রুমের এমন একটি সেমিপাকা বাড়ি নির্মাণ করার কথা ভাবছেন, তাদেরকে আমাদের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করব, কারণ খরচ বলার পাশাপাশি একটি বাড়ি বা বাড়ির ডিজাইন যেটা বলেন না কেন, আমরা সেগুলো নিয়ে আলোচনা করে থাকি। প্রতিটি প্রজেক্টের শুরুর একটি গল্প থাকে। আমাদের এই প্রজেক্টের যিনি মালিক মামুন ভাই, তিনি মূলত একটি প্রতিষ্ঠানে কর্তব্যরত রয়েছেন। মামুন ভাই মূলত ঢাকাতেই কাজের সুবাদে স্থায়ীভাবে থাকার সিদ্ধান্ত নেন। ঢাকাতে তার নিজস্ব ফ্ল্যাটও রয়েছে, কিন্তু মামুন ভাইয়ের মা অর্থাৎ আন্টি শহরের পরিবেশের সাথে খুব একটু নিজেকে খাপ খাইয়ে নিতে পারছিলেন না, ফলে তিনি পুনরায় গ্রামে আবার ফেরত আসেন। তখন থেকে মামুন ভাই তার মায়ের জন্য একটি বাড়ি নির্মাণ করার কথা ভাবতে শুরু করেন। মামুন ভাইয়ের কোনো একভাবে আমাদের একটি ভিডিও তার সামনে চলে আসে। তিনি আমাদের ভিডিওগুলো দেখা শুরু করে। ভিডিওগুলো দেখার এক পর্যায়ে তিনি আমাদেরকে কল দেন। মামুন ভাই মূলত অফিস টাইমের পরে কল দিতেন, তো যার কারণে আমাদের সাথে তার কোনোভাবে আর কি কথা হয়নি। তো তিনি একদিন সরাসরি আমাদের অফিসে চলে আসেন। মামুন ভাই যেদিন আমাদের অফিসে চলে আসেন সেদিন ছিল আর কি ছুটির দিন। পূর্ব যোগাযোগ ছাড়া আপনারা অনেকেই অফিসে আসেন, এসে আমাকে মূলত খোঁজ করেন, কিন্তু আমাকে এসে পান না। যদিও বলতে একটু অন্যরকম লাগবে, তারপরেও বলি, পূর্ব যোগাযোগ ছাড়া যদি আপনারা আমাকে এসে খোঁজেন তাহলে আমাকে পাবেন না। কারণ ভাই, আমি মূলত প্রজেক্টেই সময়টা একটু বেশি দেই। আমি যদি প্রজেক্ট বাদ দিয়ে অফিসে বসে থাকি তাহলে কিন্তু সুন্দরভাবে আপনার প্রজেক্টটা আমি তুলে দিতে পারবো না। তো যার কারণে আমি সবাইকে বলি মূলত যে ভাই, অফিসে আসার আগে অন্তত একটু ফোন দিয়ে আসেন, তাহলে আমি যদি থাকি বিষয়টা একটু বেশি ভালো হবে। আর এছাড়া আপনারা যে কোনো সময় আমাদের অফিসে চলে আসতে পারেন, আমাদের অফিস স্টাফদের সাথেও কথা বলে যেতে পারেন, বা ফোন করেও ফোনে বিস্তারিত জেনে নিতে পারেন। আমাদের অফিস অ্যাড্রেস এবং আমাদের ফোন কলের যে নাম্বারগুলো সেগুলো আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। তো যে কথা বলছিলাম, মামুন ভাই মূলত অফিসে আসলেন, আসার পরে আমাকে পেলেন না। তো আমাদের যে অফিসে একজন স্টাফ ছিল, তিনি মূলত আমাকে ফোন করলেন, তো স্যার ইনি অনেকদিন ধরে আপনাকে খুঁজছে বা পাচ্ছে না, তো আপনি একটু 1 মিনিট কথা বলেন। তো তারপরে আমি মামুন ভাইয়ের সাথে কথা বললাম। তো আমি ভাইকে বললাম যে ভাই, আপনি আমার নাম্বারটা রাখেন, আপনি আমাকে রাত্রের দিকে একটু ফোন দেন। তো মামুন ভাই রাত্রের দিকে আমাকে ফোন দিলেন। ফোন দেওয়ার পরে তিনি তার বিষয়বস্তুগুলো আমাকে খুলে বললেন। তো তখন আমি মামুন ভাইকে বললাম যে মামুন ভাই, একটা কাজ করেন, আপনি আমাকে আগামীকালটা একটু সময় দেন, আমি আপনাকে আপনার বাজেটের ভিতরে 2 থেকে 3টা প্ল্যান আমি আপনাকে দেখাচ্ছি। যদিও আমরা একটা ফ্লোর প্ল্যান বা সম্পূর্ণ ইঞ্জিনিয়ারিং ড্রয়িং ডিজাইন তৈরি করার ক্ষেত্রে একটা সার্ভিস চার্জ গ্রহণ করে থাকি, মামুন ভাই অনেকবার আমাদের সাথে যোগাযোগ করতে চেয়েছিল এবং অফিসে পর্যন্ত চলে এসেছিল, তো কথা একবারে হয় নাই। তো যার কারণে আমি একটু বিনয়ী হয়ে তাকে বলি যে ভাই, ড্রয়িং ডিজাইন করতে আপাতত আমাকে কোনো চার্জ দিতে হবে না, তবে আমি যদি আপনার বাজেটের ভিতরে আপনার চাহিদাটা ফুলফিল করতে পারি তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে ড্রয়িং ডিজাইনের সার্ভিস চার্জটা প্রদান করতে হবে। তো মামুন ভাই সে বিষয়ে এগ্রি হইল। পরের দিন আমি তাকে বেশ কয়েকটা প্ল্যান দিলাম। দেওয়ার পরে মামুন ভাইয়ের একটা প্ল্যান আর কি খুব ভালো লাগে এবং সেটা নিয়ে আর কি আমরা কাজ শুরু করি, এবং আজকে যে বাড়ির ভিডিওটা দেখছেন এটাই সে প্ল্যানের আর কি ভিডিও। তো বাড়ির ডিজাইন হলো, ড্রয়িং হলো, তারপরে বাড়ির বাজেট থেকে শুরু করে তার যে চাহিদাগুলো ছিল সবকিছু ফিল হলো। তো এরপরে যে বিষয়টা আসে সেটা হচ্ছে যে এগ্রিমেন্ট। তো এগ্রিমেন্টটা মূলত ভাই ঢাকাতেই করতে চেয়েছিলেন। তো আমি ভাইকে বললাম যে ভাই, এগ্রিমেন্টটা চলেন আপনার বাসায় গিয়েই করি, সবাইকে নিয়েই করি, যেহেতু একটা বাড়ির কাজ, তো সবাইকে নিয়ে করলে আমার মনে হয় সবচেয়ে বেশি ভালো হয়। তো ভাই সেটাতে এগ্রি করলেন। আমরা ভাইয়ের বাসায় গিয়ে এগ্রিমেন্ট করে তার পরের দিন থেকে মালামাল ঢুকিয়ে মূলত কাজটা শুরু করি। তো কাজটা প্রায় শেষের দিকে চলে এসেছে। এটার খুব রিসেন্ট, হয়তো আর কিছুদিনের পরে আপনাদেরকে আমরা আরেকটা ভিডিও দেখাবো। তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকেন, পরবর্তী ভিডিওগুলো আপনারা নোটিফিকেশন পান। তো যাই হোক, আপনারা হয়তো অনেকেই এই বাড়িটার খরচ বা এই বাড়িটার ফ্লোর প্ল্যান সম্পর্কে ধারণা নেওয়ার জন্য ওয়েট করছেন। তো আমি এবার ফ্লোর প্ল্যানে চলে যাই। ডিয়ার ভিউয়ার্স, আমরা আমাদের ফ্লোর প্ল্যানে চলে এসেছি। আমাদের এই ফ্লোর প্ল্যানটিতে মোট 3টি বেডরুম রয়েছে, একটি টয়লেট, একটি কিচেন এবং একটি ওপেন এরিয়া রয়েছে। আমাদের এই প্ল্যানটির পেছনের দিকে রয়েছে 27 ফিট 3 ইঞ্চি এবং এই পাশে রয়েছে 21 ফিট 8 ইঞ্চি। এখানে টোটাল যে ফ্লোর এরিয়াটা সেটা 635 স্কয়ার ফিট। আমরা এন্ট্রেন্স দিয়ে প্রবেশ করলেই ওপেন এরিয়াটা পাচ্ছি। ওপেন এরিয়াটির সাইজ
10 ফিট 7 ইঞ্চি বাই 10 ফিট 5 ইঞ্চি। আমরা কিচেনটা এই পাশে রেখেছি। কিচেনের সাইজ 6 ফিট বাই 6 ফিট। কিচেনের সাথেই আমরা টয়লেটটা রেখেছি। টয়লেটের সাইজ 6 ফিট বাই 4 ফিট এবং এই পাশে একটি বেডরুম রাখা হয়েছে। বেডরুমটির সাইজ 13 ফিট বাই 10 ফিট এবং এই বেডরুম দিয়ে বাড়ির এই পাশে যাওয়ার জন্য একটি ছোট্ট দরজা রাখা হয়েছে এবং সেই সাথে সিঁড়ি করে দেওয়া হচ্ছে। আমরা এই রুম থেকে যদি এই রুমে আসি, এই রুম আর এই রুম এর দুইটা সেম একই সাইজ রাখা হয়েছে 13 ফিট বাই 10 ফিট এবং এই দিকে যে রুমটা রয়েছে এই রুমটার সাইজ একটু ছোট 9 ফিট বাই 10 ফিট 5 ইঞ্চি। তো ফ্লোর প্ল্যান নিয়ে আর বেশি কথা না বলে আমি এবার সরাসরি খরচের বিষয়ে একটু কথা বলতে চাই। আমরা মূলত এই বাড়িটা মামুন ভাইকে 12 লক্ষ টাকাতে A to Z কমপ্লিট করে দিচ্ছি। খরচের বিষয়টি এটা জায়গার উপরে ডিপেন্ড করে, কারণ বাংলাদেশের কোনো জায়গাতে মালামালের দাম কম থাকে, কোনো জায়গাতে মালামালের দাম বেশি। তো সেই ক্ষেত্রে যারা আমাদের নিয়মিত দর্শক আছেন তারা এই বিষয়ে অবগত আছেন। তো এই ক্ষেত্রে যেটা হয় প্রাইসটা কম বেশি হতে পারে, আবার চাহিদার সাথে প্রাইসটা কম বেশি হয়। অনেকে আছেন যে এই বাড়িটাতে এনাফ, আবার অনেকে আছে বাড়িটা ছোট করতে পারে, আবার অনেকে আছে বাড়িটা বড় করতে পারে। তো এটা স্বাভাবিক যে বাড়ি ছোট করলে খরচ কমে যাবে, এর চেয়ে আরো বড় করলে খরচ বাড়বে। দ্বিতীয় যে আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনার চাহিদা বা রুচি অনুযায়ী ম্যাটেরিয়াল সিলেকশন। বর্তমানে ভাই ম্যাটেরিয়ালের এত পরিমাণে কোয়ান্টিটি যে ভালোর কোনো শেষ নাই, এমন একটা অবস্থা। তো সেই ক্ষেত্রে আপনি কোন কোম্পানির ম্যাটেরিয়াল দিয়ে বাড়িটা করবেন সেটার উপরে ডিপেন্ড করে প্রাইসটা কিন্তু কম বেশি হবে। আর এখানে A to Z কমপ্লিট বলতে যেটা আমরা বলছি সেটা হচ্ছে যে এই বাড়িটার সমস্ত কিছু কমপ্লিট থাকবে, শুধু ফার্নিচার ছাড়া। ফ্লোর টাইলস থাকবে, টয়লেট, কিচেন, এখানে যে দরজাগুলো হবে সেগুলো কাঠের থাকবে, এখানে যে জানালাগুলো থাকবে সেগুলো থাই। তো অল ওভারঅল ইলেকট্রিক্যাল, প্লাম্বিং এর কাজ সবকিছু সমস্ত A to Z কমপ্লিট করে আমরা বাড়িটা বুঝিয়ে দেব। আমরা এই বাড়িটি মামুন ভাইকে 60% ডাউন পেমেন্টের মাধ্যমে নির্মাণ করে দিচ্ছি। আপনারা অনেকেই আমাদেরকে ফোন দেন এই বিষয়টা জানার জন্য। আমি সংক্ষেপে যদি বলি, আমরা সারা বাংলাদেশে দুইভাবে কাজ করে থাকি, একটা সম্পূর্ণ নগদ টাকাতে আর একটা 60% ডাউন পেমেন্ট। অর্থাৎ একটা বাড়ি তৈরি করতে যেই টাকা খরচ হবে তার 60% টাকা আপনার হাতে থাকতে হবে এবং বাকি যে 40% সেই টাকার সাপোর্ট কোম্পানি দিয়ে আপনার বাড়িটা A to Z কমপ্লিট করে দিবে। এখন এই 60% যে অ্যামাউন্ট, এই অ্যামাউন্টটা কাজ চলাকালীন সময়ে 2 থেকে 3টা ধাপে এটা আমরা নিয়ে থাকি এবং 40% যে অ্যামাউন্টটা এটা 3 বছর মাসিক কিস্তিতে পরিশোধ করার সুযোগ পাবেন, কোনো প্রকার সুদ বা ইন্টারেস্ট ছাড়াই। আপনার এই প্রজেক্টে যাবতীয় ম্যাটেরিয়াল থেকে শুরু করে লেবার সবকিছু আমরা প্রোভাইড করব। আপনি এখানে ফুললি আপনি স্বাধীনতা পাবেন আপনার চাহিদা অনুযায়ী ম্যাটেরিয়াল সিলেকশনের। অর্থাৎ আপনি যে ব্র্যান্ডের ম্যাটেরিয়াল চাচ্ছেন আমরা সেই ব্র্যান্ডের ম্যাটেরিয়াল দিয়ে আপনার বাড়িটা আমরা A to Z কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এই বিষয়ে আপনি যদি আরো বিস্তারিত জানতে চান তো অবশ্যই আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করুন বা চাইলে আমাদের অফিসে এসেও যোগাযোগ করতে পারেন। আমাদের ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লাগে বা আপনি যদি নিত্য নতুন ড্রয়িং ডিজাইনের ভিডিও দেখতে চান তো সেই ক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। লাইক কমেন্ট করতে তো অবশ্যই ভোলা যাবে না, অবশ্যই সেটা করবেন এবং ভিডিওটি শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন। হয়তো আপনার প্রয়োজন নেই কিন্তু আপনার এই শেয়ারের ফলে আরেকজনের দৃষ্টিগোচর হলে তিনি হয়তো উপকৃত হতে পারেন। তো এই আশা ব্যক্ত করে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।